কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 79 এখানে রয়েছে জয়েনিং ইউজিং রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে 40 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে কয়েকটি পার্টে। আজ এই পার্টে 41 থেকে সমাধান দিব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে 41-এ মাই ব্রাদার ইজ ইল, ইউ স হিম দি আদার ডে। তাহলে এখানে যে অ্যান্সারটা এটা শুরু করব এই মাই ব্রাদার থেকে। মাই ব্রাদার এরপরে হুম লাগাবো, হুম, এরপরে ইউ স, হুম ইউ স, এরপরে দি আদার ডে, এরপরে কমা দিয়ে ইজ ইল। তাহলে অ্যান্সারটা হলো মাই ব্রাদার হুম ইউ স দি আদার ডে ইজ ইল। এরপর 42-তে রয়েছে দে হ্যাড বিন ফলোড বাই এ প্রিন্স, দি প্রিন্স ওয়াজ ডিসগাইজড অ্যাজ এ বেগার। তাহলে এখানের অ্যান্সারটা শুরু করব ফার্স্ট লাইন থেকে। দে হ্যাড বিন ফলোড বাই এ প্রিন্স, এরপরে হু লাগাবো, হু, এরপরে ওয়াজ থেকে পুরো লিখে দেব, হু ওয়াজ ডিসগাইজড অ্যাজ এ বেগার। তাহলে অ্যান্সারটা হলো দে হ্যাড বিন ফলোড বাই এ প্রিন্স হু ওয়াজ ডিসগাইজড অ্যাজ এ বেগার। এরপরে 43-তে রয়েছে দি ম্যান ওয়াজ জাস্ট কাম, হি সেভড মি ফ্রম এ ডেঞ্জার। তাহলে এটার অ্যান্সার শুরু করব এই দি ম্যান থেকে। প্রথমে লিখব দি ম্যান, এরপরে হু লাগাবো, দি ম্যান হু, এরপরে হ্যাজ জাস্ট কাম, হু হ্যাজ জাস্ট কাম, এরপর কমা দিব, এরপরে সেভড থেকে যা আছে লিখে দেব, সেভড মি ফ্রম এ ডেঞ্জার। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান হু হ্যাজ জাস্ট কাম সেভড মি ফ্রম এ ডেঞ্জার। এরপরে 44-এ রয়েছে রামস কাজিন ইজ ইন দিল্লি নাও, হি উইল রিটার্ন সুন। তাহলে অ্যান্সারটা শুরু করব রামস কাজিন থেকে। রামস কাজিন, এরপরে হু লাগাবো, হু, এরপরে ইজ ইন দিল্লি নাও, ইজ ইন দিল্লি নাও, এরপর কমা দিব, এরপরে উইল রিটার্ন সুন, এরপরে উইল রিটার্ন সুন। তাহলে অ্যান্সারটা হলো রামস কাজিন হু ইজ ইন দিল্লি নাও উইল রিটার্ন সুন। এরপরে 45-এর দাগে রয়েছে আই গট এ স্কলারশিপ, এরপরে আই হ্যাড অ্যাপিলড ফর ইট। তাহলে এটার অ্যান্সার করব এই প্রথম থেকেই, আই গট এ স্কলারশিপ, এরপরে ফর হুইচ লিখব, ফর হুইচ আই হ্যাড অ্যাপিলড। তাহলে অ্যান্সারটা হলো আই গট এ স্কলারশিপ ফর হুইচ আই হ্যাড অ্যাপিলড। এরপর 46-এ রয়েছে দি ফিজিশিয়ান বিহেভস ইল, এরপরে হি ইজ ডিসলাইকড বাই মেনি পিপল। তো অ্যান্সারটা শুরু করব এই দি ফিজিশিয়ান থেকে। দি ফিজিশিয়ান, এরপরে হু বসাবো, হু বিহেভস ইল, এরপরে কমা দিব, এরপরে ইজ থেকে যা আছে লিখে দেব, ইজ ডিসলাইকড বাই মেনি পিপল। তাহলে অ্যান্সারটা হলো দি ফিজিশিয়ান হু বিহেভস ইল ইজ ডিসলাইকড বাই মেনি পিপল। এরপরে 47-এ রয়েছে দি বোট ওয়াজ মুভিং উইথ ডিলাইট, ইট ওয়াজ রোড বাই অ্যান ওল্ড ম্যান। তাহলে শুরু করব প্রথম থেকে, দি বোট, এরপরে দ্যাট বসাবো, দ্যাট, এরপরে ওয়াজ মুভিংলি থেকে ডিলাইট পর্যন্ত লিখে দেবো, ওয়াজ মুভিং উইথ ডিলাইট,
উইথ ডিলাইট, এরপরে কমা দিব, এরপরে ওয়াজ থেকে যা আছে লিখে দেব, ওয়াজ রোড বাই অ্যান ওল্ড, পরে লিখলাম ওল্ড ম্যান। তাহলে অ্যান্সারটা হলো দি বোট দ্যাট ওয়াজ মুভিং উইথ ডিলাইট ওয়াজ রোড বাই অ্যান ওল্ড ম্যান। এরপরে 48-এ রয়েছে ডিফিকাল্টিজ মে স্ট্যান্ড ইন হিজ ওয়ে, হি উইল ওভারকাম দেম। তো এটার অ্যান্সার এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, হি উইল ওভারকাম। এরপরে এই যে দেম কোন জিনিসটা, সেটা হচ্ছে ডিফিকাল্টিজ, তাহলে দেমের জায়গায় ডিফিকাল্টিজ লিখে দেব, ডিফিকাল্টিজ। এরপরে হুইচ বসাবো, হুইচ, এরপরে মে থেকে যা আছে লিখে দেব, হুইচ মে স্ট্যান্ড ইন হিজ ওয়ে। তাহলে অ্যান্সারটা হলো হি উইল ওভারকাম ডিফিকাল্টিজ হুইচ মে স্ট্যান্ড ইন হিজ ওয়ে। এরপরে 49-এ রয়েছে আই ফাউন্ড এ ম্যান ইন দি কাস্টডি অফ এ পুলিশম্যান, হি ওয়াজ ভেরি মাচ ইনটক্সিকেটেড। তাহলে এখানে অ্যান্সারটা করব এই আই ফাউন্ড থেকেই শুরু থেকে করব, আই ফাউন্ড এ ম্যান, এরপরে হু বসাবো, হু ওয়াজ ইন দি যা আছে লিখে দেবো, ইন দি কাস্টডি অফ এ পুলিশম্যান, এরপরে কমা দিব এবং কমা দিয়ে ওয়াজ ভেরি মাচ ইনটক্সিকেটেড, ওয়াজ জায়গা নেই, পুরোটা লিখলাম না, ইনটক্সিকেটেড। তাহলে অ্যান্সারটা হলো আই ফাউন্ড এ ম্যান হু ওয়াজ ইন দি কাস্টডি অফ এ পুলিশম্যান, এরপরে কমা দিয়ে ওয়াজ ভেরি মাচ ইনটক্সিকেটেড। এরপরে 50-তে রয়েছে দি ওল্ড ম্যান ওয়াজ লাইং অন দি সিক বেড ইন হিজ হার্ট, হি ওয়াজ ওয়ান্স সো রিচ। তাহলে এটার অ্যান্সারটাও এই শুরু থেকে করব, দি ওল্ড ম্যান, এরপরে হু লাগাবো, হু, এরপরে ওয়াজ লাইং থেকে লিখে দেবো, হু ওয়াজ লাইং অন দি সিক বেড, যা আছে লিখে দেবো, হার্ট পর্যন্ত লিখে দেব, এরপরে ওয়াজ কমা দিয়ে ওয়াজ ওয়ান্স সো রিচ। তাহলে অ্যান্সারটা হলো দি ওল্ড ম্যান হু ওয়াজ লাইং অন দি সিক বেড ইন হিজ হার্ট, এরপরে কমা দিয়ে ওয়াজ ওয়ান্স সো রিচ। এরপরে 51-এ রয়েছে আই স এ ম্যান জাম্প ইনটু দি ওয়াটার, হিজ অবজেক্ট ওয়াজ টু সেভ এ লিটল গার্ল। তো এখানে অ্যান্সারটা করব আই স এ ম্যান, এরপরে হু jumped into the water, এরপরে এই যে টু সেভ রয়েছে এখান থেকে লিখে দেব টু সেভ এ লিটল গার্ল। তাহলে অ্যান্সারটা হলো আই স এ ম্যান হু জাম্পড ইনটু দি ওয়াটার টু সেভ এ লিটল গার্ল। তাহলে এই ভিডিওতে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে যে জয়েনিং ছিল সমস্ত কোশ্চেনগুলির সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।